উফ, এত ভিড়, এত পলিউশন, আর ভালো লাগছে না। রিটায়ারমেন্ট লাইফটা যদি প্রকৃতির মাঝে কাটাতে পারতাম খুব ভালো হতো। লাটাগুড়ি যাবি? কিন্তু বাইক সার্ভিসিং তো হয়নি। না না, বন্দে ভারতে যাব, আর বাবাইকেও সঙ্গে নিয়ে যাব। বাবাইকে? হ্যাঁ হ্যাঁ, চল না, মজা হবে। আমি বাবাই আর বনি রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ভোর 5:55 বন্দে ভারত, গন্তব্য ডুয়ার্স। একদম অন টাইম। হ্যাঁ, কিরে, কোথায় যাচ্ছি বলবি তো? প্রকৃতির কাছে। এখানে আবার কি? এখানে আমরা একটা লোকাল কুইজিন ট্রাই করবো। এই তো বোরালি মাছ। কলকাতা থেকে মাত্র 10 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম লাটাগুড়ির সবুজে মোড়া ভানিয়া আবাসে। Hi sir, good afternoon. Namaskar sir, Namaskar ma'am. Please come have a seat. তো ফাইনালি তোমার সাথে দেখা হলো সুভাষিস। বাবাই কিন্তু এখনো জানেই না আমরা এখানে কি করতে এসেছি। বাবাই, তোমার সাথে আলাপ করানো হয়নি সুভাষিস অম্বুজা নেওটিয়া থেকে। আসুন স্যার, আপনাকে প্রপার্টিটা এক্সপ্লেন করে দিই। টোটাল প্রপার্টিটা 22+ একর্স ল্যান্ড এরিয়ার উপরে, আর আমাদের যে ফেজ 1 যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে, 5টা টাওয়ার লঞ্চ করেছি। ড্যাফোডিল, লিলি, ডেইজি, টিউলিপ অ্যান্ড রোজ। আমাদের 2 BHK ডুপ্লেক্স ভিলাটা আপনাকে দেখিয়ে দিই। ভানিয়া আবাস হিমালয় পর্বতমালার মুখ্য দুয়ার মানে ডুয়ার্সের লাটাগুড়িতে অবস্থিত। এখানে রয়েছে 255টি 1 BHK অ্যাপার্টমেন্ট আর 60টা 2 BHK ডুপ্লেক্স ভিলা। এই ভানিয়া আবাসে সবুজ প্রকৃতি আপনাকে দুহাত বাড়িয়ে কাছে টেনে নেবে। কানে ভেসে আসবে পাহাড়ি ঝর্ণার স্রোতের শব্দ, পাখিদের কলরব, আবার হঠাৎ চমকে দিতে পারে কোনো এক দাতাল হাতির ডাক। চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, চা পাতাটা কি এই সামনের বাগান থেকেই তোলা? কোনো এক ঝলমলে সকালে হঠাৎ দেখা হয়ে যেতে পারে কাঞ্চনজঙ্ঘার সাথে, তবে সেটা কিন্তু নির্ভর করছে প্রকৃতির ইচ্ছার উপর। বানিয়াবাস থেকে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেছি। পৌঁছে যে জিনিসটা আমরা ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাইবাল ডান্স শুরু হয়ে গেছে নিচে। আজকে আমরা ট্রাইবাল ডান্স দেখবো, আর আগামীকাল ভোরবেলা রয়েছে আমাদের জঙ্গল সাফারি। এই ট্রিপে আমি যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে জঙ্গল সাফারি। আর ভানিয়া আবাসের একদম কাছেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান। আমরা এখন ওই দিকেই চলেছি।
সাফারিটা জাস্ট দারুণ ছিল। বানিয়াবাসটা সন্ধ্যেবেলা যতটাই সুন্দর, দিনের বেলা ততটাই সুন্দর, কি তাই না বাবাই? ও তোর মা আসলে আরো ভালো লাগতো। মাকে খুব মিস করছো নাকি? তাহলে বানিয়াবাসে একটা প্রপার্টি কিনেই ফেলি নাকি? তো অবসর জীবনটা এরকম পরিবেশে কাটাতে পারলে বেশ ভালোই হয়। তাহলে আর কি, রিটায়ারমেন্ট একদম শর্ট।